ورضيت بالله ربا. السلام عليكم ورحمة الله. إن الحمد لله والصلاة والسلام على نبي من لا نبي بعده. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد. قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات وذكر الحكيم. إنه تعالى جواد كريم مالك بر رؤوف رحيم. الحمد لله الحمد لله الذي لم يزل عالما قد يرى حيا قيوما سميعا بصيرا. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يريد الله بكم اليسر ولا يريد بكم العسر. যাবতীয় প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে নিবেদন করছি যে আল্লাহ তাআলা পবিত্র মাহে রমাদানের ২৭তম দিনে সিয়ামরত অবস্থায় জুমার সালাত আদায়ের লক্ষ্যে অত্র জামে মসজিদে জামায়াত হওয়ার তৌফিক দান করেছেন। সেই মহান মাবুদের শুকরিয়া আদায় করছি। সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ পেশ করছি আখিরি জামানার নবী নবী আকরাম নবী দো জাহান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, মাহে রমাদানের শেষ জুমা। সাধারণত এই জুমাতে আমরা লাইলাতুল কদর, ফিতরা, ঈদ এই সংক্রান্তই আলোচনা করে থাকি সময়ের প্রয়োজনে। আজও তার ব্যতিক্রম হবে না ইনশাআল্লাহ। এ বিষয়গুলি নিয়ে আজকের খুতবা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি,
আর 2-3টা দিন পরেই মাহে রমাদান শেষ হয়ে যাবে। আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি আজমাইনদের আমলে দেখা যায় রমাদান শেষ হলে শেষের দিকে তাদের আমলের গতি বেড়ে যেত, তাদের আমলের গতি বেড়ে যেত। আর কপাল পোড়া আমরা এমন তার উম্মত যে রমাদান শেষের দিকে এসে আমাদের আমল ক্রমশ কমে যাচ্ছে। রোজা শেষ হয়ে যাবে, নামাজও শেষ হয়ে যাবে, অনেক কিছুই আমল আমরা আবার 1 বছরের জন্য তুলে রেখে দেব। নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন, আমিন। আজকে আমরা দুনিয়ার প্রতি এতটা পেরেশান, দুনিয়ার জন্য এতটা ব্যস্ত। এই যে ঈদ উপলক্ষে বিভিন্ন কোম্পানিগুলো ডিসকাউন্ট দেয়, অফার দেয়, যে ঈদ উপলক্ষে আপনি নুডলস কিনবেন, সেমাই কিনবেন, একটা বাটি ফ্রি, একটা গামলা, একটা ঝাঁকা ফ্রি। মানুষ হুমড়ি খেয়ে ওই পণ্যটাই কিনতে যায়। ঈদ উপলক্ষে এই পণ্য কিনলে এই ফ্রি। আমরা এই ফ্রিগুলো ক্রয়ের জন্য আমরা ভিড় জমাই। নতুন এই কালেকশন এসেছে, আহা, আমাদের অবস্থা দৃষ্টে মনে হয় রমাদান এসেছে শুধু খাওয়ার জন্য আর বাজার করার জন্য। মাআদাল্লাহ, মাআদাল্লাহ, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। ক্রেতার ব্যস্ততা, বিক্রেতার ব্যস্ততা, মনে হচ্ছে আর কেনার সময় থাকবে না। এই যে কোম্পানিগুলো আপনাকে ডিসকাউন্ট দিল, এই ডিসকাউন্টটা কি আপনাকে এমনি দিচ্ছে? মূল পণ্যের সাথে আপনার ওই দামটা কি করে নিচ্ছে? ওসুল করে নিচ্ছে। কিন্তু আমরা তারপরও ওই জিনিসটাই কিনতে যাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ডিসকাউন্টের অফারের বিশাল অফার নিয়ে রমাদান আমাদেরকে দান করলেন। এই অফারগুলোর জন্য আমাদের পেরেশানি, আমাদের ব্যস্ততা একেবারে জিরো পর্যায়ের। পণ্যের কোম্পানিগুলো তাদের লাভ রেখেই এই ডিসকাউন্টগুলো দিয়ে থাকে, অফারগুলো দিয়ে থাকে। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন যে অফারগুলো দিয়েছেন একটিও নিজের লাভের জন্য নয়, পুরোটা বান্দাকে, বান্দার লাভের জন্য, সব বান্দার জন্য আল্লাহ তাআলা উৎসর্গ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন রোজা সংক্রান্ত যে 3টি আয়াত পরস্পর নাজিল করেছেন সূরা বাকারায়, এখানে আল্লাহ তাআলা ছোট্ট একটা শব্দ ব্যবহার করেছেন, বাক্য ব্যবহার করেছেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর। বান্দা, আল্লাহ তাআলা তোমাদের জন্য সহজ চান, কোনো কঠিন তোমাদের উপর আল্লাহ চাপিয়ে দেন না। তোমাদেরকে সহজ অফার দিয়ে 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 ছাড় দিয়ে তোমাদেরকে ক্ষমা করতে চান, তার বান্দা হিসাবে ওয়েলকাম জানাতে চান। আল্লাহ কি কি ডিসকাউন্ট দিচ্ছেন, কি কি অফার দিয়ে রমজান দান করলেন। 11 মাস পরে যখন রমজান আল্লাহ তাআলা দান করলেন,
আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ক্ষমার জন্য, তৈরি করার জন্য, জান্নাতের জন্য উদ্বুদ্ধ করে দেওয়ার জন্য মাহে রমাদান দিয়ে বললেন, ইজা ফুতিহাত রমাদান, ইজা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুর রাহমা। এ মুসলমানেরা, বিশ্বনবী জানায় দিলেন, আল্লাহ তার বান্দাদেরকে এত অফার দেন, রমাদান আসার সাথে সাথে আল্লাহ তাআলা তার রহমতের যতগুলো দরজা আছে সবগুলো দরজা আল্লাহ তাআলা একসাথে ওপেন করে দেন। একবার আল্লাহ তাআলা খুলে দেন, বান্দা আমার রহমত এখন উন্মুক্ত, তোমরা শুধু কুড়িয়ে নাও, কুড়িয়ে নাও, কুড়িয়ে নাও। আল্লাহ তাআলা জান্নাতের দরজা খুলে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে আরো আশান্বিত করার জন্য জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দিলেন, মানুষ যেন শয়তানের খপ্পরে না পড়ে। এজন্য মেন বড় বড় শয়তানগুলোকে আল্লাহ তাআলা বন্দী রাখলেন। কিন্তু আমাদের চরিত্র এমন ভয়াবহ রূপ ধারণ করেছে, বড় শয়তান বন্ধ থাকলে কি হবে, আমরা শয়তানের স্থলাভিষিক্ত হয়ে আমরা ভারপ্রাপ্ত শয়তান হিসেবে এক একজন শয়তানে পরিণত হয়েছি। মিনাল জিন্নাতি ওয়ান নাস, শয়তান দুই ধরনের আছে, রমজান মাস আসলে বোঝা যায়। ইবলিস শয়তান বন্দী, কিন্তু আমাদের পাপের কারবার, অসাধু কারবার, প্রতারণা, চিটিংবাজি, পণ্যে ভেজাল, লুটতারাজ, জেনা, ব্যভিচার, খুন, ধর্ষণ, কোনো কিছুই বাদ নাই। তার মানে আমরা মূল ইবলিসের দায়িত্বটা ভালোভাবেই পালন করে যাচ্ছি। অথচ আল্লাহ তাআলা এমনটা চাননি। আল্লাহ চাচ্ছেন প্রত্যেকটা আমার বান্দা আল্লাহর এক একজন খলিফা হিসাবে, নবীর ওয়ারিস হিসাবে দায়িত্ব পালন করবে। কিন্তু কপাল পোড়া মুসলমান, আমরা নবীর ওয়ারিস হওয়ার পরিবর্তে আমরা শয়তানের ওয়ারিস হয়ে আমাদের জীবনটা শেষ করে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন রমাদান দিয়ে মানুষ যেন ঘাবড়ে না যায়, আল্লাহ তাআলা ডিসকাউন্ট দিলেন, অফার দিলেন, বান্দা রমজান মাসে যদি তুমি অসুস্থ হয়ে যাও, দুঃখ নিও না, কষ্ট নিও না। ডাক্তার যদি তোমাকে পরামর্শ দেয় রোজা ভাঙার, তুমি রোজা ভাঙো, রোজার দিনটা তোমরা খেয়ে নাও, পরে আদায় করে নিবা, তোমার সওয়াবের আমি আল্লাহ কোনো কমতি রাখবো না। হয়তো প্রশ্ন হবে, আল্লাহ আপনি বলতে পারে, আল্লাহ আমার তো ভালো হওয়ার আর কোনো চান্সই নাই, ক্যান্সার আক্রান্ত, প্যারালাইসিস আক্রান্ত, অথবা এমন বৃদ্ধ হয়েছি আর যে রোজা করতে পারবো কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডিসকাউন্ট দিলেন, ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন। আরে আমার অসুস্থ বান্দারা, অসুস্থ তো আমি দেই পরীক্ষা করার জন্য। অতিবৃদ্ধ প্রত্যেকটা মানুষ দুনিয়া থেকে চলে যাবে, তুমিও চলে যাবে। কাজে এই অতি বার্ধক্য অবস্থায় রোজার জন্য, রোজা পালন করার জন্য তোমার মনটা আমি দেখতে চাচ্ছি। তোমার মনের যে পেরেশানি, আহা রোজা চলে গেল, একটাও করতে পারলাম না, আমি অসুস্থ হয়ে গেলাম, রোজাটা আমার ছুটে গেল। আল্লাহ রাব্বুল আলামিন এই অসুস্থ, চিররোগী এবং অতি বৃদ্ধ মানুষদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ তাআলা ডিসকাউন্ট দিয়ে দিলেন, এ আমার অতি বৃদ্ধ বান্দারা, অতি অসুস্থ বান্দারা, অসুখ তো আমি দিয়েছি, আমি তোর শুধু মনটা দেখলাম, তুই রোজার জন্য তোর আকুতিটা কেমন, তোকে রোজা করা লাগবে না, তুই যে মানের খাবার খাস এই মানের খাবার একজনকে এক একটা রোজার জন্য দান করে দে, এই ফিদিয়া দিলে তোর রোজার সওয়াবের কোনো কমতি হবে না, পুরো সওয়াব আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেব। আল্লাহ তাআলা কতটা অফার দিলেন। আগের নবীর উম্মতেরা
অনেক লম্বা বয়স পেত, 1000 মাস বয়স পেত, 1000, 2000, 5000, 500 পর্যন্ত বয়স পেত। অনেক লম্বা সময় ধরে ইবাদত করত। বনি ইসরাইলের একজন ব্যক্তি, আল্লাহর একজন আবেদ ব্যক্তির ঘটনা বিশ্বনবী বর্ণনা করছেন। বনি ইসরাইলের একজন মানুষ 1000 মাস সারা রাত জেগে জেগে কিয়াম করে, আর সারা দিন দিনের জন্য জিহাদ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে এই ব্যক্তির আমলের কথা শুনে আফসোস করতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগের যুগের নবীর উম্মতেরা বয়স বেশি পেত, 1000 মাস যাবত শুধু সারা রাত কিয়াম করেছে, সারা দিন জিহাদ করেছে, আর আমরা তো এই 1000 মাসের বয়সই পাবো না। 1000 মাস মানে 84 বছর 4 মাস। ইয়া রাসূলুল্লাহ, তাহলে তো আমরা সওয়াবের দিক থেকে পিছিয়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই ইবাদতে যারা আগ্রহী, আমরা তো আগের উম্মতের থেকে নেকিতে কম পড়ে গেলাম। আল্লাহ তাআলা উম্মতকে এতটা ভালোবাসেন, এতটা ভালোবাসেন, এতটা ভালোবাসেন, রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা কদর নাজিল করে জানিয়ে দিলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি রব্বুল আলামিন তোদেরকে কদর দান করলাম, কদরে কোরআন নাজিল করে দিলাম। এটা এমন একটা রাত, খায়রুম মিন আলফি শাহর। রে আমার বান্দারা, আমি এতটা ডিসকাউন্ট দিলাম। আগের উম্মতেরা 1000 বছর রাত ধরে ইবাদত করেছে, সারা দিন রোজা রেখে জিহাদ করেছে। আমি রব্বুল আলামিন আমার ওই বান্দাকে যে সওয়াব দেব, আমি তোমাদেরকে কদরের রাত দিলাম, রমাদানে কদর দিলাম। এই কদরটা যদি তোমরা যথাযথভাবে ইবাদতে কাটাতে পারো, আমি আল্লাহ এক রাতেই তোমাকে এই 1000 মাসের চাইতে অনেক 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 গুণ বেশি সওয়াব দিয়ে তোমাকে ধন্য করে দেব। সুবহানাল্লাহ, কি অফার! আনলিমিটেড, আনলিমিটেড মানে কোনো হিসাব নাই। হাদিসে কুদসিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, আল্লাহ তাআলা বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বি। রোজা আমার জন্যই, বান্দা আমার জন্য রোজা রাখে, আমি রব্বুল আলামিন আমার বান্দাকে আনলিমিটেড সওয়াব, আনলিমিটেড পুরস্কার দেব। অথবা আনা উজজাবি, আমি রব্বুল আলামিন আমার বান্দার জন্য আমি নিজেই পুরস্কার হয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো কত অফার দেন। এই বান্দারা সিয়াম পালন করবে, কিয়াম পালন করবে, কদর রাত্রি জাগরণ করবে। ইতিমধ্যে 4টা রাত অতিক্রান্ত হয়েছে। কপাল পোড়া আমরা এমন মানুষ হয়তো একদিনও চেষ্টা করলাম না। ও মুসলমান, আজকে সরকারি শুক্রবার বলে আজকে ছুটি, কিন্তু শুক্রবার যদি না হতো আজকে অফিস আদালত কদরের ছুটি হতো। বিশ্বনবী জানলেন না কদরটা কবে। বাংলাদেশের তথাকথিত বিদাতি হুজুররা জেনে গেল কদরটা 27। বিশ্বনবী বলে গেলেন না কদর 27, আর বাংলাদেশের সরকার নীতি নির্ধারণীরা জেনে গেল কদরটা 27। এই জন্য কদর উপলক্ষে ছুটি দিয়ে দেওয়া হলো। ও মুসলমানেরা, আল্লাহ রাসূলকে অপমান করলে ওই দেশের ওই জনগণ, ওই হুজুরদের কোনোদিন কল্যাণ হবে না। ও মুসলমান, আল্লাহর দেওয়া অফার আর একটা রাত অথবা বেজোড় রাত হলো আগামী রাতটা আমরা কাজে লাগাতে চেষ্টা করব। না জানি আগামীর রাতটাও হয়ে যেতে পারে, আগামী 29 রাতটাও হয়ে যেতে পারে কদরের মহিমান্বিত রাত। সুতরাং এই রাতেও আমরা কি করব? আল্লাহর এই কদর প্রাপ্তির জন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। তো সম্মানিত উপস্থিতি, এই যে এতগুলো অফার আল্লাহ দিলেন, তারপরেও দেখেন আল্লাহ আর একটা অফার দিচ্ছেন। কি অফার? আমরা তো মানুষ, ভুল তো আমাদের হবেই। রোজা রাখতে গিয়ে অনাকাঙ্ক্ষিত, অনিচ্ছাকৃত হয়তো অনেক ভুল হয়ে গেছে।
এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আর একটা ইবাদত আমাদের জন্য জারি করে দিলেন। আবু দাউদ শরীফের 1609 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে বলেন, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতাল ফিতরি তুহরাতাল লিস-সাইমি মিনাল লাগবি ওয়ার রাফাস ওয়া তু'মাতাল লিল মাসাকিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ করে দিয়েছেন এই ফিতরা, যাকাতুল ফিতর ফরজ করে দিয়েছেন কি জন্য? রোজাদার যে ভুল ত্রুটিগুলো করে, এই ভুল ত্রুটিগুলো যেন সঠিকভাবে মানে ভুল ত্রুটিটা কাটিয়ে ওঠা যায়, এজন্য সাদাকাতুল ফিতর, যাকাতুল ফিতর ইসলামে ফরজ করে দেওয়া হলো। যদি ঈদের নামাজের আগেই কেউ আদায় করে দেয়, রোজার ভুল ভ্রান্তিগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়ে পরিপূর্ণ সিয়ামের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দান করে দেন। সুবহানাল্লাহ। কিন্তু আফসোস, আমরা এই লাস্ট সুযোগটাও আমরা যথাযথভাবে আদায় করি না। আসুন এই ফিতরাটা আমরা কিভাবে আদায় করব, ফিতরা সম্পর্কে দু একটি প্রয়োজনীয় কথা না বললেই নয়। এই ফিতরাটা কেন দেব, এটার বিধান কি, এর শরীয় মান নিয়ে ইমামদের মধ্যে মতভেদ দেখা যায়। ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল রহিমাহুমুল্লাহ তারা বলছেন ফিতরা দেওয়া মুসলমানদের জন্য ফরজ, দিতেই হবে। ইমাম আদম আবু হানিফা রহিমাহুল্লাহ তিনি বলছেন ফিতরা দিতেই হবে, এটা হলো ওয়াজিব। আর ইমাম মালিক রহিমাহুল্লাহর ফতোয়ায় পাওয়া যায়, তিনি বলছেন ফিতরা দেওয়া সুন্নাতে মুআক্কাদা। এখন এই তিনটা মত এর মধ্য থেকে আমরা বা আমি ফরজটাকে প্রাধান্য দিয়ে থাকি। কারণ হলো হাদিসের ভাষায় ফিতরাটাকে বলা হয়েছে যাকাত। ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতরি, ফিতরার যাকাত। এই যে যাকাত বলা হলো, তো যাকাতের মান কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, এই আমার বান্দারা তোমরা সালাত কায়েম করো এবং যাকাত আদা করো। যাকাত কি? ফরজ। কোরআনের বিধানে যাকাত ফরজ, মালের যাকাত। আর ফিতরাটা হলো এটাও রোজার যাকাত। রোজার যে ভুল ভ্রান্তি হলো এটার জন্য এটা হলো যাকাত। আমরা যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিভাষাটা খেয়াল করি, তাহলে সেখানেও দেখতে পাচ্ছি ফারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একাধিক প্রেক্ষাপটে আল্লাহ রাসূল ফিতরা বর্ণনা করতে গিয়ে শরীয়ী মান বলে দিচ্ছেন ফারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল ফরজ করেছেন। যেই ভাষাটা ডাইরেক্ট আছে ফারাজা রাসূলুল্লাহ, ফারাজা রাসূলুল্লাহ, সুতরাং এটাকে প্রাধান্য না দিয়ে ভিন্নটাকে গ্রহণ করা এটা যুক্তির আলোকে টিকে না, এটা বুদ্ধিমানের কাজ নয়। সুতরাং আমরা ফিতরাটাকে ফরজ হিসাবেই আমলে নিব। ফরজ মানে আপনি আমি আদায় করতে বাধ্য, দিতেই হবে আমাকে। এখন এই ফিতরা কাদের জন্য দিতে হবে, এই জবাব সহিহ বুখারীর 1503 নম্বর হাদিসে এসেছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হাদিস বর্ণনা করে বলছেন, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতরি সাআম মিন তামার আও সাআম মিন সাইর আলাল আবদি ওয়াল হুররি ওয়াদ যাকারি ওয়াল উনসা ওয়াস সাগীরি ওয়াল কাবীরি মিনাল মুসলিমিন। অর্থাৎ রোজা সবার উপর ফরজ হলেও ফিতরা, রোজা সবার উপর ফরজ না হলেও ফিতরা সবার উপরে ফরজ। এখানে স্বাধীন, চাকর, নারী, পুরুষ, ছোট বড় মুসলমান হলেই তার উপর কি ফিতরা
দেওয়া ফরজ। এমনকি ঈদগাহে যাওয়ার আগে যদি কোনো নবজাতক ভূমিষ্ঠ হয়, কারো বাচ্চা জন্মগ্রহণ করে, ওই বাচ্চাটার জন্য ফেতরা দেওয়া ফরজ। কেন? ফেতরা দুইটা উদ্দেশ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুহরাতাল লিস-সায়মি মিনাল লাগবি ওয়ার রাফাস, রোজাদারের রোজাকে পবিত্র করার জন্য। আর 2 নম্বর কারণ হলো তু'মাতাল লিল মাসাকিন, মিসকিনদের জন্য আহারের যেন ব্যবস্থা হয়। যারা শুধু রোজা রেখেছেন প্রাপ্তবয়স্ক, এদের যদি শুধু ফেতরা বের হতো তাহলে ফেতরার পরিমাণটা কম হতো। কিন্তু যারা অপ্রাপ্তবয়স্ক, শিশু কিশোর বা যারা অসুস্থ, রোজা রাখতে পারে না, সবার যদি যাকাত আদায় করে দেওয়া হয়, ফেতরা আদায় করে দেওয়া হয়, তাহলে পরিমাণটা বেশি হবে, খাদ্যের পরিমাণটা বেশি হবে, মিসকিনদের খাবার দাবারটা মানসম্মত করা সম্ভব হবে। সুতরাং মুসলমান হিসাবে যে দাবি করবে যে আমি মুসলমান, তাহলে তাকে ফিতরা দিতেই হবে। এখন অনেকেই বলে হুজুর ও তো রোজা করেনি, ওই বেরোজগারের ফিতরা কি নিব? মডেলরা প্রশ্ন করেন। মডেলের কাছে আমার পাল্টা প্রশ্ন, আপনি কি তাকে মুসলমান হিসেবে গণ্য করেন? যদি মুসলমান হিসাবে গণ্য করেন তাহলে ফিতরা নেবেন। এখন যিনি বেরোজাদার ফিতরা দেবেন মনে করছেন, আপনি মুসলমান আছেন কি মুসলমান নান? এর একটা ছোট্ট মাপকাঠি হলো, এই যে রোজাটা আপনি রাখেননি বা রোজা করেননি, এই না করাটা আপনি কি নিজের অপারগতার কারণে করেছেন? আপনি অলসতা করে করেছেন যে আমি পারলাম না, খেটে খেটে খাই, রোজা করা উচিত কিন্তু পারলাম না, এটা এক জিনিস। তাহলে আপনি জানেন এটা ফরজ, রোজা রাখতেই হবে, জানার পরেও আপনি মানলেন না, ইচ্ছা করে হোক আর অনিচ্ছা করে হোক মানতে পারলেন না, কিন্তু আপনার অনুতপ্ততা আছে, তাহলে আপনি কাবিরা গুনাহ করলেন। আপনার জন্য করণীয় হলো আপনি ফিতরা দেবেন, রোজার পরে জয়টা রোজা ছেড়েছেন, রোজা কাজা করবেন, আল্লাহর কাছে এই কাবিরা গুনাহর জন্য কায়মনোবাক্যে তওবা করে ক্ষমা চাইবেন, এটা হলো আপনার কথা। কিন্তু কেউ যদি মনে করেন রোজা রাখবো না, কি হবে? রোজা রাখবো না কি হবে? এই যে রাখবো না কি হবে, তার মানে আল্লাহর সিদ্ধান্তকে আপনি চ্যালেঞ্জ জানিয়েছেন। কোন মানুষ যদি আল্লাহর সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানায় তাহলে সে আর মুসলমান থাকে না। ওর ফিতরা গেল, ও মরে গেলে মুসলমানদের কবরগাহে ওকে দাফন করাও জায়েজ নাই, ওকে হিন্দুদের শ্মশানে রেখে আসবেন। সম্মানিত উপস্থিতি, এই ফিতরা কি দিয়ে দিবেন? সহিহ বুখারীর 1506 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনাবি সাঈদিনিল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াকুলু কুন্না নুখরিজু যাকাতাল ফিতরি সা'আম মিন তা'আমিন আও সা'আম মিন শাঈরিন আও সা'আম মিন তামারিন আও সা'আম মিন আকিতিন আও সা'আম মিন জাবিবিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমরা রাসূলের যুগে খাবার আদায় সাদকা ফিতর দিতাম 100 খাদ্য দিয়ে, 100 খাদ্য দিয়ে। এখন এই খাদ্যের আবার নির্দিষ্ট কিছু পণ্যের নাম বলেছেন পরবর্তী হায়াতে, জব, খেজুর, পনির, কিশমিশ, এই কয়েকটা পণ্যের কথা এখানে হাদিসে উল্লেখ করেছেন। কিন্তু প্রথম যে শব্দটা সা'আম মিন তা'আম, মেন খাদ্য, প্রধান খাদ্য দিয়ে আল্লাহ রাসূলের সাহাবীরা ফিতরা আদায় করতেন। এখন আমাদের সমাজে এই সময়টা আসলে এখন ফেসবুক গরম হয়ে যায়, ফেসবুকই মুফতিদের দ্বারা, আমরা ঝগড়ায় লিপ্ত হই, এই টাকা দিয়ে না খাদ্য দিয়ে, এই নিয়ে বিশাল একটা ফরক, মতভেদ, আক্রমণ পাল্টা আক্রমণ, এমন একটা অবস্থা, আল ফিতনাতু আসাদ্দু মিনাল কাতাল। আমরা এমন একটা পর্যায়ে গেছি যে আমাদের মধ্যে এই নিয়ে এমন ফিতনা, এমন বাক বিতণ্ডা যে আপনাকে মারামারি লেগে যায়, কঠিন অবস্থা, সমাজ বিভক্ত, জামাত বিভক্ত, একেবারে সব কিছু আলাদা হয়ে যাচ্ছে, একে অপরকে কাফের ফতোয়া দিতেও ছাড়ছে না। হাদিসে আল্লাহ রাসূল কি বললেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতরা দিয়েছেন খাদ্য দিয়ে।
সকল ইমামের মতে, ইমাম শাফিঈ, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম আবু হানিফার দুইজন শিষ্য ছাত্র ইমাম মুহাম্মদ এবং ইমাম আবু ইউসুফ সহ সবার ফতোয়া হলো ফিতরা দিতে হবে খাদ্য দিয়ে। এখন অর্থ, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ফতোয়া আছে যে অর্থ দিয়ে কেউ আদায় করলে আদায় হয়ে যাবে। একটা হলো রাসূলের সুন্নাহ, রাসূল কর্তৃক অনুমোদিত, আর একটা হলো বৈধ। আমরা কোনটাকে প্রাধান্য দেব বলুন তো? কিন্তু আমাদের অবস্থাটা এমন হয়ে গেছে, যেটা বৈধতার হয়তো অবকাশ আছে এটাই আমাদের মেন হয়ে গেছে, আর যেটা মেন ছিল সেটা বৈধতার কাতারে আমরা নিয়ে চলে গেছি। টাকা দিয়ে যাবেন আমি কথা বলছি না, ইমাম আবু হানিফা ফতোয়া দিয়েছেন আর আমি চুনোপুঠি আমি তার বিরুদ্ধে ফতোয়া দেব এই সাহস আমার নেই। কিন্তু ইমাম আবু হানিফা তিনিও খাদ্য দিয়ে আদায় করেছেন। প্রেক্ষাপট অনুযায়ী যদি তৈরি হয় পরিবেশ এমন হয়ে যায় জায়েজ আছে, তা আমরাও খাদ্য দিয়ে দেই। যদি এমন প্রেক্ষাপট হয় খাদ্য নাই, সময় হয়েছে আপনি খাদ্যটা হয়তো বাজার থেকে নিয়ে সংগ্রহ করতে পারছেন না, লাস্ট পর্যায়ে বাধ্যগত অবস্থায় আপনি মূল্য দিয়ে দেন, জায়েজ, কোনো তার গন্ডগোল থাকে না এখানে। কিন্তু আমরা যখন এই জায়েজ ফতোয়াটাকেই ফরজের পর্যায়ে নিয়ে যাই আর ফরজটাকে জায়েজে নিয়ে যাই, তখন তো ইসলামকে অবমাননা করা হয়, অপমান হয়ে যায়। ইসলামকে অপমান করে, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করে আসলে সওয়াবের ভাগীদার হওয়া যায় না। রোজাকে পবিত্র করা প্রশ্নবিদ্ধ হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, এখন আমার পরামর্শ হলো আমরা খাদ্য দিয়ে, আমাদের মেন ফুড কি চাউল দিয়ে দেবেন। কেউ যদি মনে করেন খেজুর তো আমরা প্রত্যেক দিন ইফতারিতে খাচ্ছি, খেজুর দিয়ে দেবেন। আমরা তো গম খাই, গম দিয়ে দেবেন। কতটুকু দেবেন? বুখারী শরীফের 1508 নম্বর হাদিস, এটি আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে বলছেন, কুন্না নুতিহা ফি জামানিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাআম মিন তাআমিন আও সাআম মিন তামারিন ইলা আখিরিল হাদিস। আমরা রাসূলের জামানায় একশা করে খাদ্য দিতাম, একশা। ফালাম্মা জা মুআবিয়াতু ওয়া জাতিস সামরা ক্বালা আরা মুদ্দাম মিন হাজা ইয়াদিলু মুদ্দাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একশা দিয়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জামানায় একশা দিয়েছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আমলে একশা দিয়েছেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আমলে একশা দিয়েছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আমলে একশা দিয়েছেন। এরপরে যখন আমিরে মুআবিয়া মুসলিম জাহানের খলিফা হলেন, তার সময়ে মদিনায় খাদ্যের সংকট দেখা দিল। তখন ইরাক থেকে গম আমদানি করলেন। এখন এই আমদানিকৃত গমের মূল্য অনেক তখন চড়া দাম। তিনি একটা কিয়াস করলেন, অনুমান করলেন যে মদিনার বাজারে একশা খেজুরের যে দাম, আমদানি করা গমের অর্ধেক অর্থাৎ নিসফে সার দাম একই লেভেলের। আমদানি করা গমের অর্ধেক সার যে দাম, মদিনার খেজুরের দাম তখন একশা। তো আমিরে মুআবিয়া তিনি ফতোয়া দিলেন যে যদি কেউ গম দিয়ে দিতে চাও, তাহলে যেহেতু একশার সমান অর্ধেক সায়ের মূল্য মানে হয়ে যাচ্ছে, সুতরাং কেউ এটা অর্ধশা দিতে পারে। আমরা এই হাদিসের আলোকেই বিশাল একটা জনগোষ্ঠী অর্ধশার ফতোয়া দিই, অর্ধশা ফিতরা দিই। আহা, রাসূলের আমল পছন্দ হলো না, খোলাফায়ে রাশিদিন রিদওয়ানুল্লাহি আজমাইন সকলের ফতোয়া আমল পছন্দ হলো না।
আমিরে মুআবিয়া বিশেষ প্রেক্ষাপটে একটা তার মতামত দিয়েছেন, সেটাকে আমরা মেন বানায় নিলাম। কি কপাল পোড়া আমরা জাতি গো! আমিরে মুআবিয়া যদি আজ বেঁচে থাকতেন, এই মুফতিদেরকে থাপ্পড় দিয়ে গাল সোজা করে দিতেন। গমের আদসা, গমের দাম তো এখন চালের অর্ধেক। বাংলাদেশের বর্তমান চালের দাম হলো, আপনি যদি ভালোটা চিকনটা খেতে যান তাহলে 80 টাকা, আর গম হলো 40 টাকা। তো গম আমিরে মুআবিয়া বেঁচে থাকলে বলতেন 2 সা গম দে, হাফ সা তো নয় 2 সা দিতে হবে, কারণ চাউলের দামের অর্ধেক দাম হলো কি গমের দাম। কমন সেন্সের কমনটা আমাদের নষ্ট হয়ে গেছে, আমাদের এই মুফতি নামের জালেমদের। মাআযাল্লাহ, আল্লাহ হেদায়েত দান করুন, আমিন। সুতরাং আমরা ওটাই আমল করব যেটা রাসূলের আমল, আমরা ওটাই আমল করব যেটা খোলাফায়ে রাশিদিনের আমল। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খোলাফায়ের রাশিদিন আল মাহদিয়িন, তোমরা আমার সুন্নত, আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নতকে আঁকড়ে ধরো। আজ্জু আলাইহা বিন নওয়াজিজ, দাঁত দিয়ে কামড়ে ধরে থাকো। আমিরে মুআবিয়ার ফতোয়া আপনাকে কে নিতে বলেছে খোলাফায়ে রাশিদিনের আমল থাকতে? সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা 1 সা দেব। এখন 1 সার পরিমাণ কত? 1 সার পরিমাণ আসলে একটা আড়ি। আমরা বাংলাদেশ চাউলটা সাধারণত 2.5 কেজি বলে থাকি। এটার মাপে ভিন্ন হবে, এক এক পণ্যে এক এক ভিন্ন হবে। আড়ি মনে করেন একটা কাঠা, এক কাঠাতে চাউল যতটি আঁটবে, খেজুর যদি ওই কাঠাতে ভরেন 1 সমান হবে কি? হবে না। আমি আজকে একটু চেক করছিলাম চাউলে, মুদ হলো 4 মুদ। মুদ মানে আমরা খাবল বলি না, এই যে খাবল মোনাজাত যে ধরেন, এই যে খাবল, এই খাবলের আপনি 4 খাবল নেবেন 1 সা, 4 খাবলেই 1 সা। মোটা চাউল দেখবেন, চিকন চাউল দেখবেন, ওজন পার্থক্য হয়ে গেছে। তো ওলামায়ে কেরাম, বিজ্ঞ ওলামায়ে কেরাম আনুমানিক একটা ওজন দিয়েছেন 2.5 সা, 2.5 কেজি। তাহলে এটার পরিমাণে কম বেশি হতে পারে। তা আমরা এই 3 কেজি, 3.25 কেজি পর্যন্ত আছে, কোনো পণ্যে হয়ে যেতে পারে। আচ্ছা 3.25 কেজি দেন, 2.5 কেজি দেন, যেটা দেবেন 1 সার নিয়তে দেন। কারণ একটা কাঠাতে মনে করেন 1 বোতল, একটা 1 লিটারের বোতল তেল যদি ভরেন 1 বোতল, তাহলে একটা ওজন হবে। আপনি যদি পানি ভরেন একটা ওজন হবে, আপনি দুধ ভরেন আর এক রকম ওজন হবে, বোতল তো একটাই। সুতরাং এই যে তফাতটা, কেউ বলছেন 2.25 কেজি, কেউ বলছেন 2.5 কেজি, কেউ বলছে 3.25 কেজি, কেউ বলছে 3.25 কেজি, এগুলো স্বাভাবিক। কারণ এক এক পণ্যের এক একটা ওজন দাঁড়াবে। আপনি যে পণ্যের দেবেন সেটার ওজন। আমি একটা কমন কথা যেটা বললাম, 4 খাবল তুলবেন, খেজুর তুলবেন, একরকম ওজন হবে। চাউল তুলবেন, এক এক রকম চাউলে এক এক ওজন হবে। তো আমরা ওলামায়ে কেরাম যেটা চাউলের ক্ষেত্রে একটা মাপ দিয়েছেন 2.5 কেজি, যদি আমরা 1 সার নিয়তে সেটা আদায় করি, ইনশাল্লাহ আমরা পরিপূর্ণ সওয়াব পেয়ে যাব ইনশাআল্লাহ। এখন আমাদের এই অঞ্চলে আমরা কত করে ফেতরা দেব? প্রশ্নটা বারবার, হুজুর কত করে? অনেকগুলো ফোন এই কয়েকদিন থেকে, হুজুর কয় টাকা বাহির করব? কমন ফতোয়া হলো, আপনি যে মানের খাদ্য খান ওই মানের দিয়ে দিবেন। আপনি যে মানের খাদ্য খান ওই মানের 2.5 কেজি চাউল দিয়ে দিবেন, কাম শেষ, ফতোয়া লাগবে না। আপনি যদি ওই রিলিফের বিশেষ কার্ডধারী যারা, তারা যেটা খান আপনি ওটারই দিয়ে দিবেন। আপনি যদি মোটাটা এই স্বর্ণা খান, আপনি ওটার দামে ওটা চাউল দিয়ে দিবেন। এখন কেউ যদি স্বর্ণা খায়, ওকে যদি বলি যে 28-এর চাউল দাও, তাহলে এটা জুলুম। কেউ 28 খালে যদি, তাহলে যদি বলি যে স্বর্ণার দাম দেন, তাহলে এটাও একটা জুলুম। সুতরাং যে মানের খাদ্য খান ওই মানের খাদ্য দিয়ে দিবেন, এটাই হলো মেন ফতোয়া। এখন ওই যে ইমাম আবু হানিফার যে একটা ফতোয়া, মূল্য দিয়ে কেউ যদি বাধ্যগত অবস্থায় আদায় করে, আদায় হয়ে যাবে। এই বাধ্যগত অবস্থাটা কয় টাকা? আমরা হুজুররা এই গত বুধবার বসেছিলাম, যেহেতু আমরা 1 বেলা রুটি খাই, 2 বেলা চাল খাই, এই জন্য পরামর্শের ভিত্তিতে আসলো মিডিয়াম দরিদ্র জনগোষ্ঠীর জন্য যে এটা মোটামুটি 125 টাকা মতো আসতে পারে। তবে আমি ব্যক্তিগতভাবে এটাও বলতে নারাজ, কারণ আপনি যদি 50 টাকা দামে চাল খান, তাহলে আপনার 125 টাকা আছে।
যেমন আমি এই 1 সপ্তাহ আগে চাল কিনলাম এই 72 টাকা কেজি, 28 টাকা, তাহলে আমার 72 টাকা দরে চাল আমি কিনেছি, আমি ইমাম, আপনাদের ইমাম, আমি যদি এখন 125 টাকা আদায় করি, আমার এটা আদায় হবে না, জায়েজও হবে না, এটা নষ্ট হয়ে যাবে। কারণ আমি 72 টাকার কেজি চাল খেয়েছি, তার মানে আমাকে মিনিমাম 180 টাকা দেওয়া লাগবে। তাহলে যে মানের খাবার খান ওই খাবারটাই দেবেন। যদি বাধ্যগত অবস্থায় অর্থ দিতে হয়, যে মানের চাল খান ওই মানের দিয়ে দিবেন। আপনার 125 টাকা হতে পারে, 150 হতে পারে, কারো 200 হতে পারে। কেউ যদি মনে করেন মরিয়ম খেজুর দিবেন, আপনি 2500 টাকা দিবেন একজনের, কিন্তু দিতে আপনি বাধ্য যদি আপনি নিজেকে মুসলমান দাবি করেন। এখন কখন দেবেন? হাদিসের লাস্ট সীমায় বলা হলো ঈদুল ফিতরে যাওয়ার আগেই যারা আদায় করবে এটা সাদকা ফেতর হবে। যদি পরে আদায় করেন তখন আর ফেতরা হলো না, দান হয়ে যাবে। তাহলে ঈদের আগেই দিতে হবে। এখন ঈদের আগে কখন? আমাদের এই এলাকায় ফকির এই মনে করলেন যে 8 দিন পর থেকে ঘুরতে লাগে, রোজার 8 দিন যাওয়ার পর থেকেই 20 দিন আগে থেকেই ফকির খুঁজে ফেতরা গালা দাও। তার মানে আমরা অনেকেই ফেতরা আগেই আদায় করে দিয়েছি। এটা রাসূল বা সাহাবা ইকরামদের আমল নয়। সাহাবা ইকরামদের আমল কি? ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, সুনানে আবু দাউদের 2610 নম্বর হাদিস, আমারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিত্রে আইয়াদিয়া ক্বাবলা খুরুজিন নাস ইলা সালাত, আল্লাহ রাসূল আমাদেরকে ঈদগাহে বের হওয়ার আগেই ফিতরা দিতে বলেছেন। ফাকানা ইবনে উমর, কিন্তু ইবনে উমর বলছেন যে নুয়াদ্দিহা ক্বাবলা যালিকা বিয়াউমিন ওয়াল ইয়াউমাইন, আমরা আল্লাহ রাসূলের সাহাবীরা ঈদের 1 দিন বা 2 দিন আগে আদায় করতাম, 1 দিন অথবা 2 দিন আগে আদায় করতাম। এটা সাহাবায়েদের আমল দ্বারা প্রমাণিত। তাহলে 2 দিন আগে মানে আজ থেকে আমরা আদায় করতে, যেহেতু 27 রোজা 29 হলে তো আজকে 2 দিন হয়, আজ থেকে আমরা ফিতরা আদায় করতে পারবো ইনশাআল্লাহ। এখন ফিতরাটা কাকে দেবেন? ফিতরাটা কোথায় দিবেন? আমাদের তো দিন দিন এই জামাত বিচ্ছিন্ন একটা অবস্থা হয়ে যাচ্ছে, একা একাই বিতরণ করছি। আচ্ছা দেন, দিতে পারবেন। অনেকেই জামাতবদ্ধ জিন্দিগি আছে, মোড়লকে দেন, আচ্ছা দেন। কিন্তু এটা হলো সিস্টেম নয়। নিজে নিজে আদায় করবেন, মোড়লকে দিয়ে দিবেন। এটা রোজা যেমন আল্লাহর দেওয়া ফরজ, ফিতরা দেওয়া যেমন ফরজ, ফিতরা কোথায় দিবেন এটাও ইসলাম স্বীকৃত দিয়েছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সহিহ বুখারীর 2311 নম্বর হাদিস, ওয়াক্কালানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিহিফজি যাকাতে রমাদান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাত কালেক্ট করলেন, ফিতরা কালেক্ট করলেন, করার পরে একটা গোডাউনে রাখলেন, ওই গুদাম ঘর পাহারা দেওয়ার দায়িত্ব আমি আবু হুরায়রাকে দান করলেন। এই হাদিস দ্বারা বোঝা যায় যাকাতের অন্য আয়াত আছে, তুখাযু মিন আমওয়ালিহিম, হে রাসূল আপনি এটা ধনীদের কাছ থেকে কি করেন? গ্রহণ করেন। এর দ্বারা বোঝা যায় এই হাদিস এবং আয়াত দ্বারা যাকাত এবং ফিতরা উসুল করার মেন দায়িত্বপ্রাপ্ত দায়িত্বশীল হলো সরকার এবং তার প্রতিনিধিরা। সরকার তার প্রতিনিধির মাধ্যমে প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে ফিতরা উসুল করবেন। এটা হলো কি সিস্টেম দিয়ে সরকার শরীয়ত প্রদত্ত ফান্ডে খাতে এগুলো বিতরণ করবে। এখন আপনার কাছ থেকে যে আমি ফিতরা নিই, আমি তো ফকিরই থাকলাম, আপনি মহাজনী মনে করলেন নিজেকে। ইসলাম কাউকে মাথা নত করতে শেখায়নি। রাষ্ট্র যখন ডেকে ডেকে ফকিরদেরকে তুলে দিবেন, তখন আর কারো সামনে বান্দার মাথা নত হবে না। বান্দার মাথা নত হবে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলার সামনে, মানুষের সামনে মাথা হবে না। আপনার বাড়িতে চাচা মরলজি আমার মাদ্রাসার জন্য একটু ফিতরা দেন, গরিব মানুষ যে ধর্ণা দিচ্ছে একটু ফিতরা দেন, আপনি দিলেন। ও মনে করেন, আপনি মনে করছেন যে আপনি দয়া করলেন তার উপরও, ফকির মনে করলেন যে আমি সাহায্য নিলাম। সারা জীবন আপনার সামনে আমাকে মাথা নত করেই হাঁটতে হবে। ইসলাম এটা চাই না। এজন্য রোজা রাখা যেমন ফরজ, ফিতরা দেওয়া যেমন ফরজ, ফিতরা যথাযথ ব্যক্তি, প্রতিষ্ঠান, অথরিটির কাছে দেওয়া ফরজ। সুতরাং আজকে আমরা এতদিন পর্যন্ত, বাংলাদেশের বয়স 50 পার হয়ে 56 হয়ে গেল, আমরা এতদিন পর্যন্ত আমরা নাকি সংখ্যাগরিষ্ঠ মুসলিম কান্ট্রি। কিসের মুসলিম? অমুসলিমরা আমাদেরকে দেখে লজ্জা পায়। কিসের মুসলিম? এদেশের কোনো নীতি নৈতিকতা কিচ্ছু নাই।
কিসের মুসলিম? রোজা রাখা যেমন ফরজ, ফিতরা যেমন ফরজ, ইসলামী সরকার গঠন করে সরকারকে ফিতরা দেওয়া ফরজ। এজন্য যে যার অবস্থান থেকে আমাদেরকে ইসলামী খেলাফা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদলে রাষ্ট্র বিনির্মাণ করা ফরজ ফরজ ফরজ। কেউ যদি এই ধর্ম নিরপেক্ষ আন্দোলন রাজনীতি করে মানবরচিত আইন দিয়ে দেশ চালায় আর ওদের কর্মী হয়ে তাদের পিছনে স্লোগান দিয়ে আমরা 17 জীবন যদি আমরা রোজা রাখি আর ফিতরা দিয়ে থাকি, একটাও আদায় হবে না, সব বাতিল। আমাদের করণীয় হলো রাষ্ট্রে ইসলামী শাসক প্রতিষ্ঠার পিছনে প্রচেষ্টা অব্যাহত রাখার পাশাপাশি যতদিন না হচ্ছে ততদিন ব্যক্তিগতভাবে মডেলের মাধ্যমে আমরা আদায় করব। ওই যে যেমন টাকা দিয়ে আদায় করা জায়েজ, রাষ্ট্রে ইসলামী খলিফা নাই, এজন্য ব্যক্তিগতভাবে বিতরণ করা জায়েজ, ফরজ নয়। কিন্তু আমাদের ফরজের পর্যায়ে আমাদের মানকে উন্নত করতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, বাই ক্ষেত্র কি? বাই ক্ষেত্র সূরা তাওবার 60 নম্বর আয়াতে বলা হয়েছে ফকির মিসকিন, ঋণগ্রস্ত ব্যক্তি, জাকাত আদায়ের কর্মচারী, নিযুক্ত কর্মচারী, দাস মুক্তির জন্য পথিক, মুসাফির ফি সাবিলিল্লাহ, 8টা খাতের কথা বলা হয়েছে। এটা সংখ্যাগরিষ্ঠ ফোকাহার মত। আর একদল ওলামা ইকরাম বলেন যে তুমাতাল্লিল মাসাকিন যেহেতু বলা হয়েছে শুধুমাত্র মিসকিনদেরকেই দিতে হবে। তো যাই হোক, অধিকাংশের ফতোয়া যেহেতু হলো সূরা তাওবার 60 নম্বর আয়াতের 8 শ্রেণীর মানুষ প্রাপক, এই 8 শ্রেণীর প্রাপকের কাছে আমরা কি করব? জাকাতুল ফিতর আমরা পৌঁছে দেব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই যথাযথ প্রক্রিয়ায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়মে ফিতরা আদায় করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। ঈদগাহে যাওয়ার আগে ফিতরা দেব। সবচেয়ে বড় যে কথাটা, কোরআন নাজিল হয়েছে মাসে, কোরআনের কারণে রমজানের দাম বেড়ে গেল। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, এই মাসগুলো যেমন, রমজানটাও একটা মাস, কিন্তু এই মাসের দাম বেড়ে গেল কারণ শাহরু রমাদান উনজিলা ফিহিল কোরআন, এ মাসে আল্লাহ কোরআন নাজিল করেছেন। এ মাসে লাইলাতুল কদরের এত দাম বেড়ে গেল কেন? ইন্না আনজালনা ফি লাইলাতুল কদর, আল্লাহ এই রাতে কোরআন নাজিল করেছেন। আমরা এখন তো অনেক আলমারি সেলফ হয়েছে, একটা সময় আমাদের ঘরে কোনো আলমারি থাকতো না, মাচা চঙে এই টাকে বই টই রাখতাম, ওর মধ্যে কোরআনুল কারীমটাকে আমরা একটা কাপড় দিয়ে জুজদান দিয়ে প্যাকেট করে রাখতাম। ওই কাপড়টা যদি কখনো মাটিতে পড়ে গেছে, আমাদের ভক্তি বেড়ে গেছে, কাপড়টা চলে আমরা চুমা খেয়েছি, বুকে জড়িয়ে ধরেছি। কেন? এই কাপড়টাতে কোরআন রাখা থাকে। তো যেই কোরআনের কারণে রমাদানের দাম বেড়ে গেল, কদরের দাম বেড়ে গেল, এই কোরআন যদি আমরা আমাদের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে যদি আমরা আদায় করি, তাহলে ব্যক্তি হিসাবে, পরিবার হিসাবে, রাষ্ট্র হিসাবে আমাদের সম্মান রমজানের মতোই বেড়ে যাবে ইনশাআল্লাহ। এজন্য আমাদের শপথ নিতে হবে, আল্লাহ অতীতে যা ভুল করেছি, আজ থেকে আমরা তওবা করলাম, কোরআন অনুযায়ী জীবন চলব, সমাজ গড়ব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। ঈদ প্রসঙ্গে অনেক কিছু বলার নিয়ত ছিল, কিন্তু সময় যেহেতু পার হয়েছে বলবো না ইনশাল্লাহ। 29 রাত্রিতে রাতে আসেন ইনশাল্লাহ তারাবির নামাজে এ প্রসঙ্গে ব্রিফ করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যথাযথ নিয়মে সিয়াম পালন, কদর জাগরণ, ফিতরা প্রদান আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। রমজান শেষ হতে চলেছে, আমাদের মাঝ থেকে অনেকের আত্মীয় স্বজন, প্রিয়জন কবরবাসী হয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকল প্রিয়জনের কবরগুলোকে আল্লাহ তাআলা জান্নাতের টুকরোয় পরিণত করে দেন, আল্লাহুম্মা আমিন। আমি অনুরোধ করছি, যারা ইতিমধ্যে আবার নামাজ ছেড়ে দিয়েছেন, নামাজটা আবার কন্টিনিউ করেন। জীবন যতক্ষণ বেঁচে আছি ইসলামের পথে ফিরে আসার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মসজিদ সহ তামাম বিশ্বের মসজিদ মাদ্রাসাগুলোকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। এই মসজিদে যারা দান করেছেন, করছেন, করবেন, সকল দানকে আল্লাহ তাআলা যেন আমাদের নাজাতের জরিয়া বানিয়ে দেন, আমিন। খাস করে দোয়া চেয়েছেন আমাদের সেক্রেটারি মহোদয়ের ছোট ফুফা অসুস্থ, 3000 টাকা দান পাঠিয়েছেন। আল্লাহ তাআলা এই ফুফাকে আল্লাহ তাআলা সুস্থতা দান করুন, তার দান কবুল করুন, আল্লাহুম্মা আমিন। রহমত বেহারাপাড়া আমাদের তসলিম হাজি সাহেবের নাতি, তার বাবা মার মাগফিরাতের জন্য 1000 টাকা পাঠিয়েছে, আল্লাহ তার বাবা মাকে জান্নাতবাসী করুন, আমিন। আলম ডিহির মাঠ
তার পিতা উজির সাহেবের মাগফিরাত পরিবারের জন্য 1,500 টাকা দিয়েছেন, আল্লাহ দান কবুল করো। হাবিবুর বগিপাড়া দিয়েছেন 1,000 টাকা, আল্লাহ দান কবুল করো। বেনামে একজন 500 টাকা, সৈবুর রহমান মাস্টার তিনি দিয়েছেন 500। জমশেদ ভাই তিনি তার বেগম সাহেবার মাগফিরাতের জন্য 500 দিয়েছেন। বীর মুক্তিযোদ্ধা রবিউল সাহেবের বড় ছেলে 500 দিয়েছেন। এইভাবে আরও বেশ কিছু আমাদের মুয়াজ্জিন সাহেবের হাতে দিয়ে গেলেন। কোটায় অনেকে গোপনও দেবেন। আল্লাহ তাআলা সবার দানকে নাজাতের জন্য যেন কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আজকে রমাদানের শেষ জুমা, কাজী কার মনের কি কামনা বাসনা আছে, কে কতটা পাপ করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ যখন পাপ করে আল্লাহ রাগ করেন। রোজা করে আল্লাহ রাগ দূর হয় না, নামাজ পড়ে আল্লাহ রাগ দূর হয় না, তাহাজ্জুদ গুজার করে রাগ দূর হয় না, আর কদর জেগেও আল্লাহ রাগ দূর হয় না। রাগ দূর করার জন্য নির্ধারিত ইবাদতের নাম হলো ইন্না সাদাকাতা লা তুতফিউ গাযাবার রব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন বান্দা আল্লাহর রাস্তায় দান করে ফেলে আল্লাহর রাগ সাথে সাথে দূর হয়ে যায়। সুতরাং রমাদানের শেষ জুমা আমরা আমাদের সাধ্য অনুযায়ী আজকে আমরা দানে অংশগ্রহণ করব ইনশাআল্লাহ। আমাদের আব্দুল কাইয়ুম তিনি 1000 টাকা দিলেন, আল্লাহ তাআলা তার দান কবুল করুন, তার মনস্কামনা পূর্ণ করুন। আমরা হয়তো 100 টাকা দেওয়ার নিয়ত করেছি, 10 টাকা দেওয়ার নিয়ত করে এখানে এসেছি। আমি অনুরোধ করব, নিজের প্রতি আল্লাহর যে রাগ জমা হয়েছে আল্লাহর রাগটাকে ধূলিসাৎ করে যাওয়ার জন্য, আমাদের আগত সকল বিপদ আপদকে দূর করার জন্য এই অ্যামাউন্টটাকে দ্বিগুণ করে দিয়ে আমরা কৌটায় আমাদের দানটাকে ফেলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে অধিক হারে আজকের রমাদানে দান করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার, সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহুম্মা আনসুরিল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা আনসুরিল মুজাহিদিনা ফি ফিলিস্তিন, আল্লাহুম্মা আনসুরিল মুমিনিনা ফি কুল্লি মাকান, আল্লাহুম্মা জালজিল أقدامهم الذين يصدون عن سبيلك ويقاتلون أولياءك. ربنا أفرغ علينا صبرا وتوفنا مسلمين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وصلى الله تعالى على النبي. قوموا للصلاة.